নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে কংগ্রেসেও বসাতে চান একজন কট্টর ইসরায়েলি সমর্থক এবং মুসলিম বিদ্বেষীকে, যিনি কিনা প্রকাশ্যেই ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরতা উদযাপন করেছিলেন। একজন মার্কিন মুসলিম হত্যাকেও সমর্থন করেছিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, যদি স্টেট সিনেটর র্যান্ডি ফাইন ফ্লোরিডার কংগ্রেস আসনে প্রার্থী হন, তবে তার জন্য থাকবে আমার পূর্ণ সমর্থন। আল জাজিরার প্রতিবেদন বলছে, র্যান্ডি ফাইনের মুসলিম বিরোধী বক্তব্যের ইতিহাসটা অনেক দীর্ঘ। তিনি চলতি বছরের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এক মুসলিম মার্কিন নাগরিক আইসেনুর এজগি আইগির হত্যাকে সমর্থন জানিয়ে লিখেছিলেন, পাথর ছোড়ো, গুলি খাও, একজন মুসলিম সন্ত্রাসী কমল, #ফায়ারঅ্যাওয়ে। এর মানে দাঁড়ায়, আইগিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন তাদের গুলি করতে কোনো দ্বিধা নেই। আইগি ছিলেন পশ্চিম তীরের একটি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া এক মার্কিন অ্যাক্টিভিস্ট। তাকে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েল এবং বাইডেন প্রশাসন ঘটনাটিকে দুর্ঘটনা বলে অভিহিত করেছে। আল জাজিরা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের নীতিমালা লঙ্ঘনের জন্য এই পোস্টটি সরিয়ে দেওয়া হয়। কিন্তু এটিই একমাত্র পোস্ট নয়, এমন মুসলিম বিরোধী আরও কিছু পোস্ট এক্স থেকে নীতিমালা লঙ্ঘনের কারণে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল। যেমন ফাইন একবার লিখেছিলেন, মুসলমানদের সমস্যা হলো তারা সন্ত্রাসী নয়, তারা বরং উগ্রপন্থী। 2021 সালে ফাইন যখন জানতে পারেন যে ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে, তখন তিনি প্রতিক্রিয়া হিসেবে লেখেন, #ব্লোদেমআপ। শুধু মুসলিম নয়, যেসব ইহুদি ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করে তাদের তিনি জুডেনরাট বা নাজি সহযোগী হিসেবে আখ্যা দিয়েছিলেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR জানিয়েছে, ফাইন একটি ব্যক্তিগত বার্তায় ফ্লোরিডার এক মুসলিম বাসিন্দাকে বলেছেন, নিজেকে উড়িয়ে দাও। ফাইনকে সমর্থন করে ট্রাম্প তাকে একজন আমেরিকা ফার্স্ট প্যাট্রিয়ট বলে অভিহিত করেছেন। কংগ্রেসম্যান মাইক ওয়ালস হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবেন। ফাইনকে সেই শূন্যস্থান পূরণের জন্য আহ্বান জানান ট্রাম্প। ফাইন ট্রাম্পের সমর্থনে সাড়া দিয়ে বলেছেন, এটি হবে আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আপনার আত্মবিশ্বাস আমার জন্য অপ্রতিরোধ্য। শীঘ্রই গুরুত্বপূর্ণ খবর জানাবো। তবে ফাইনের মুসলিম বিরোধী বক্তব্য ও কাজ তাকে আমেরিকান জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এমনটাই মনে করছেন মানবাধিকার কর্মীরা।